হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুসলিম সমাজের প্রচলিত যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় পবিত্র কোরআন এবং হাদিস। এই বিষয়ে ডক্টর আল্লামা ইকবাল কী বলেন আজকে সেটি আলোচনা করব। অর্থাৎ ডক্টর আল্লামা ইকবালের দৃষ্টিকোণ থেকে মুসলিম জাতিকে উদ্ধার করার উপায়টা কী। ডক্টর আল্লামা ইকবাল বলেন, বর্তমান মুসলিম জাতি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। বর্তমান মুসলমানেরা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। কিছু কিছু দেশ আছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি অধিকাংশের কথা বলেন, দেখা যায় বাংলাদেশ আরও কিছু কিছু দেশ আছে মুসলিম কান্ট্রি, দেখা যায় সেখানে অর্থনৈতিক সমস্যাটা প্রকট। তারপরে আপনার নিরাপত্তার একটা বিষয় আছে, সেটাও প্রকট। সামাজিক সমস্যা সেটাও প্রকট। রাষ্ট্রীয় সমস্যা সেটাও প্রকট। আর ব্যক্তিগত জীবনের সমস্যা তো আছেই। ব্যক্তিগত জীবনে কী সমস্যা? রোগবালাইয়ের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা মানুষ জর্জরিত। অর্থাৎ সোজা কথায় যদি বলি, মুসলিম সমাজে প্রত্যেক মানুষই কম বা বেশি নানান সমস্যার মধ্যে জর্জরিত আছে। যার অর্থনৈতিক সমস্যা নেই তার মানসিক সমস্যা, যার দৈহিক সমস্যা নেই তার হয়তো মানসিক সমস্যা আছে। এভাবে দেখা যায় সবারই কম বেশি কিছু সমস্যা আছেই। তো এই সমস্যাটার সমাধানের উপায় কী? এই সমস্যার সমাধানের ব্যাপারে ডক্টর আল্লামা ইকবাল বলেন যে মানুষকে প্রথমত পবিত্র কোরআন এবং হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, সেটা রহস্য বুঝতে হবে এবং ব্যক্তিগত জীবনে সেটাকে পরিপূর্ণরূপে প্রতিপালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, ম্যাটেরিয়ালাইজ করতে হবে। এভাবে মানুষের পক্ষে মুক্তি পাওয়া সম্ভব, এছাড়া অন্য কোনো উপায় নেই। ডক্টর আল্লামা ইকবাল একটা কথা বলেন যে মানুষ মূলত কেন সমস্যা আছে, মুসলিম সমাজ কেন সমস্যা আছে, তাদের মূল কারণ হচ্ছে তাদের মধ্যে আত্মশুদ্ধির যথেষ্ট অভাব। তাদেরকে শয়তান আঁকড়ে ধরেছে। এখন শয়তান কিভাবে আঁকড়ে ধরে? শয়তান সাধারণত লোভ, হিংসা, অহংকার এই ধরনের নানান কুপ্রবৃত্তি অবলম্বন করে একজন মানুষকে ধোঁকা দিয়ে থাকে। অর্থাৎ লোভ, যার মধ্যে লোভ আছে, শয়তান লোভের মাধ্যমে তাকে বিপদগ্রস্ত করছে। যার মধ্যে ক্ষমতার লোভ, শয়তান ক্ষমতার লোভ দেখিয়ে তাকে বিপদগ্রস্ত করছে। যার মধ্যে অহংকার, শয়তান অহংকারের ছায়া ধারণ করে তাকে বিপদগ্রস্ত করছে। সোজা কথায় শয়তান আমাদের মধ্যে রিপু হিসেবে কাজ করে। এই রিপুগুলো কী কী? অহংকার, লোভ, হিংসা ইত্যাদি ইত্যাদি। ডক্টর আল্লামা ইকবালের মতে মানুষকে প্রথমত এই রিপু থেকে মুক্ত হতে হবে, দেন মানুষ হয়তো মুক্তির আশা করতে পারে। মানুষকে পবিত্র কোরআনের সঠিক তথ্য বুঝতে হবে এবং হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে সেটাকে তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ডক্টর আল্লামা ইকবালের ভাষ্য। ডক্টর আল্লামা ইকবাল একটা জিনিস খুব গুরুত্বের সাথে উল্লেখ করেন, সেটা হচ্ছে তিনি দর্শনশাস্ত্রের একটা ছোট্ট একটা লাইন নিয়ে আসেন, যে লাইনটার মাধ্যমে তিনি একটা বড় ধরনের সলিউশন দিয়েছেন। সেটা হচ্ছে কি? আমিত্ববোধ, অহম, আমি। এই যে আমি জিনিসটা খুব খারাপ। সেই জিনিসটা কি? আমি এটা কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। আমরা যেভাবে আমিকে দেখি, যেমন আমি রতন, আমি নিজেকে রতন হিসেবে দেখি। আপনি কামাল, আপনি নিজেকে কামাল হিসেবে দেখেন। বাট এই আমিটা কি? আপনি আমি নিয়ে যদি ঘাটাঘাটি করেন, এক পর্যায়ে দেখবেন আমি বলতে আমরা যেটা ভাবি সেটা কখনোই নয়। আমি রতন, আমি রতন মানুষকে সাহায্য করি, আমি রতন মানুষকে উপদেশ দেই, আমি রতন মানুষকে সাহায্য করি, আমি রতন বাজারে যাই, আমি রতন এই কাজটা করি। এই যে সবসময় নিজেকে কর্তা মনে করা, আমি কামাল সেটা করি, আমি কামাল জ্ঞান অর্জন করি, আমি কামাল লোকদের সাহায্য করি। এই যে আমি বিষয়টা, অহম যেটা, সেটাকে আমরা যেভাবে দেখি আসলে সেটা কিন্তু সেভাবে অস্তিত্ব নেই। ডক্টর আল্লামা ইকবাল এই অন্ধ ধারণাকে দূর করার জন্য উৎসাহিত করেছেন। এই আমিত্ব নিয়ে আলাদা ভিডিও আছে, এটা একটা ফিলোসফিক্যাল টার্ম। এই অহম যেটা, এটা কিন্তু এখন সংক্ষেপে বোঝানো খুব কঠিন। এই নিয়ে আমি আলাদা ভিডিও করেছি যে অহম বা আমি কী। দর্শনশাস্ত্রের খুব একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ এটা। ডক্টর আল্লামা ইকবাল উনি মূলত দার্শনিক ছিলেন, এই জন্য তিনি অহমের ধারণাটা এই মুসলিম জাতি এই উত্তরণের হিসাব হিসেবে মুসলিম জাতিকে মুক্তিদানের উপায় হিসেবে তিনি অহম ধারণার সূচনা করেছেন। তার এই প্রতিপাদ্য বিষয় যে মানুষকে অহম থেকে মুক্ত হতে হবে, মানুষকে, মুসলিম সমাজকে অহম থেকে মুক্ত হতে হবে। অহম জিনিসটা কি? নিজেকে কর্তা মনে করা। কিন্তু ইন রিয়েলিটি, বাস্তবে কিন্তু নিজে কোনো কর্তা নয়। আমি সাহায্য করছি না, এটা ভুল ধারণা, রং কনসেপ্ট। আমি সাহায্য করছি না, মহান আল্লাহ তাআলাই আমাকে দিয়ে কাউকে সাহায্য করাচ্ছেন। আমি পরিবারকে ভরণ পোষণ করছি না, মহান আল্লাহ তাআলা আমাকে দিয়ে পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন। আমার কোনো কিছুই নেই, এখানে সবই আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে। এই যে নিজের এই আত্মোপলব্ধি যে সর্বোচ্চ সোপান,
কেউ যদি আত্মোপলব্ধির সর্বোচ্চ সোপান আরোহণ করে, তখন সে দেখতে পাবে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব ছাড়া জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা যে আমি বলে চিৎকার করছি, আমি বলে কাজ করছি, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষকে এই আমিত্বর বিলাপ করতে হবে। আমিত্বকে বিলোপ করতে হবে, অর্থাৎ আমিত্বকে ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। মনে করতে হবে সব কিছুর হুকুম, সব কিছুর কর্তা মহান আল্লাহ তাআলা। এই আমিত্বর বিষয়টা কখনোই পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না। এটি ডক্টর আল্লামা ইকবাল বলেন, তাকে আধ্যাত্মিক সাধনার মধ্যে দিয়ে আস্তে আস্তে তার আমিত্বকে দূর করতে হবে। পরিশেষে সে বুঝতে পারবে সবই মহান আল্লাহ তাআলার ইশারাই হয়ে থাকে। যাই হোক, ডক্টর আল্লামা ইকবাল এই কথাটা বলছেন যে মুসলিম জাতি যদি, তিনি যে যতগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, মুসলিম জাতি যদি বাঁচতে চায়, তারা যদি আগের তাদের ঐতিহ্য ফিরে আসতে চায়, তারা যদি পৃথিবীতে নিজেদের এই আগের পরিচয়কে ফুটাতে চায়, তারা যে কত একটা ভালো, কত একটা শক্তিশালী জাতি ছিল, সেটাকে যদি আবার প্রতিষ্ঠিত করতে চায়, সেটা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, সেটা ব্যক্তিকেও আল্লামা ইকবাল বলছেন, সমাজকে বলছেন, রাষ্ট্রকে বলছেন, তাহলে তাদের কি করতে হবে? তাদেরকে এই নির্দেশনাগুলো মানতে হবে। পবিত্র কোরআন এবং হাদিসকে সঠিক বোঝা কিন্তু উনি শর্ত দিয়েছেন, সঠিক বোঝা এবং সেটাকে প্রয়োগ করা। যত রকম কুপ্রবৃত্তি আছে, অহংকার, লোভ, হিংসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ক্ষমতার লোভ, সবগুলোকে ত্যাগ করা, অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করা। অহংবোধ, এইটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে ফেলা। এই অহম হচ্ছে অহংকারের মূল কারণ। আমি করি, আমি সাপোর্ট করি, আমার ক্ষমতা আছে, এই জিনিসটা কিন্তু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অহম বলতে, আমি বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই। এটা অবশ্য একটা ফিলোসফিক্যাল টার্ম। যাই হোক, এখন এই যে নফস, তাকে দমন করার জন্য ডক্টর ইকবাল অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। তিনি পবিত্র কোরআনের একটা আয়াত উল্লেখ করেন যে তোমরা তোমাদের নফসকে কতল করো, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। মহান আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তার মানে নফসকে ডিস্ট্রয় করতে হবে, এটি আমাদের জন্য কল্যাণকর। এই নফস কি? একটু আগে বললাম যে নানান কুপ্রবৃত্তির কাজ করা, আমি করি, আমি অহংকার, আমি করি, আমি বাদশাহী করি, আমি রাজ্য শাসন করি, আমি মানুষকে সাহায্য করি, এইগুলো দূর করতে হবে। এটাকে নফস বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পার্থিব, এই যে জাগতিক যে আবেগ আছে, যে ব্যক্তি এই জাগতিক আবেগ থেকে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে, সেই কিন্তু রক্ষা পায়। মহান আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা পড়ায় আশঙ্কা করো তোমরা, তোমাদের বাসস্থান যা তোমরা অধিক ভালোবাসো, যদি এইগুলো তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহ পাকের গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এবং আল্লাহ পাক সত্য ত্যাগীদের কখনোই সত্যের পথ দেখান না। এইসব আলোচনায়, পবিত্র কোরআনের এইসব আলোচনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা মানুষকে জিহাদ করতে বলেছেন। সেই জিহাদটা কি? নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। তাতে হবে কি? মানুষ মুক্ত লাভ করবে। এই মুক্ততা ছাড়া আপনি কখনোই একটি সুশীল সমাজ গঠন করতে পারবেন না। মুসলমানরা তারা তাদের আগের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন ইহুদি খ্রিস্টান যারা আছেন, তারাও কিন্তু মুসলমানদের দেখে হাসাহাসি করে। তারা আর আগের মতো তাদের অবস্থানটা নেই। তারা নিজেদেরকে আগের স্থানে রাখতে পারছে না, তারা তাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম আমাদের সমস্যা আমাদের নিজেদের মধ্যেই, অথচ আমরা সমাধান খুঁজছি বাইরে। এটা তো কোনোভাবেই সম্ভব না ভাই। আগে সমস্যাটা নিজের মধ্যে আছে, সেটা বের করুন, তাকে সমাধান করুন, বাইরে সব কিছু সমাধান হয়ে যাবে। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি একটা মূল্যবান কথা বলেছেন, হাজার হাজার হাসপাতাল করে মানুষকে তুমি কখনোই নিরাপদে রাখতে পারবে না, মানুষের সুখের ঠিকানা করতে পারবে না, যদি মানুষ তার ব্যক্তি কেন্দ্রকে শুদ্ধ না করে। ফার্স্টে মানুষ তার নিজের কেন্দ্রকে শুদ্ধ করুক, তার আত্মাকে শুদ্ধ করুক, দেন সকল কিছু সমস্যার সমাধান হবে। পৃথিবীতে হাসপাতাল করে ভরে ফেলো, কোনো উপকার হবে না। মানুষ সাময়িকভাবে লাভ হবে, কিন্তু মানুষের যে মূল সমস্যা তার নিজের, এইটাকে আগে দূর করতে হবে। এই আত্মশুদ্ধিটাকে সকল দার্শনিক গুরুত্ব দিয়েছেন। সো মূল কথাটা হলো আমাদের যেতে হবে আত্মশুদ্ধির দিকে। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।